সুপ্রভাত বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন দেখি ঈশ্বর তার পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আজ এই প্রাতকাল আমাদের কি বলতে চান। আজ এই প্রাতকালীন অধ্যয়নের জন্য আমরা বের করব তিতের প্রতি প্রেরিত পৌলের পত্র, তার 1 অধ্যায় 8 পদ। এখানে লেখা আছে, কিন্তু অতিথি সেবক, সৎপ্রেমিক, সংযত, ন্যায় পরায়ণ, সাধু ও জিতেন্দ্রীয় হন। ঈশ্বর তার এই সুন্দর বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। আজ প্রাতকাল যখন আমরা তিতের প্রতি যে প্রেরিত পৌলের যে পত্র, সেই পত্রের মধ্যে সাধু পৌল তিনি বলছেন যে কিন্তু অতিথি সেবক, বন্ধুগণ, অতিথি সেবক, আমরা জানি অতিথি সেবা করা সেটা হচ্ছে খুবই শ্রেষ্ঠ কাজ। তাই এখানে সাধু পৌল তিনি সেই তিতকে বলছেন, তেতাসকে বলছেন যে অতিথি সেবক সেটা হচ্ছে খুবই সৎ কার্য এবং সত্যপ্রেমিক, সংযুক্ত, ন্যায়পরায়ণ, হালেলুয়া, সংযুক্ত, ন্যায়পরায়ণ, সাধু ও জিতেন্দ্রীয় হন, হালেলুয়া। আমাদের জীবনটা প্রভুর কাছে সমর্পণ করা খুবই প্রয়োজন। প্রভু যদি আমাদের সাথে না থাকে, পবিত্র আত্মা যদি আমাদের সাথে না কাজ করে, তাহলে আমরা এই সমস্ত চরিত্র আমরা আমাদের জীবনে আমরা অর্জন করতে পারবো না। কারণ পবিত্র আত্মা যখন আমাদের জীবনে থাকবে, তখন আমাদের অতিথি সেবা করার সেই সেবাটা আমাদের জীবনে আসবে। যে প্রভু যীশু খ্রিস্ট তিনি তার দাসদের মধ্যে, তার শিষ্যদের সাথে যে সেবা তিনি করে দেখিয়েছেন, সেই সেবা আমাদের মধ্যে থাকবে। এবং তার সৎপ্রেমিক, তিনি যে সত্য প্রেমিক ছিলেন, যে সত্যিকার তিনি প্রেম করতেন, সেই প্রেমী হওয়ার জন্য আমাদের পবিত্র আত্মা প্রয়োজন আছে, হালেলুয়া। এবং লেখা আছে তার প্রেম, তার দয়া আমাদের জীবনে সর্বদা বসবাস করে। তাই এখানে বলছে সংযত ও ন্যায়পরায়ণ আমরা তখনই হতে পারবো যখন প্রভু আমাদের মধ্যে বাস করবেন। আর প্রভু তখনই বাস করবে যখন আমরা প্রভুকে আমাদের জীবনে গ্রহণ করব, প্রভুকে আমাদের জীবনে কাজ করার সুযোগ দেব, হালেলুয়া। আমাদেরকে স্মরণ করতে হবে, লেখা আছে ন্যায়পরায়ণ, সাধু ও জিতেন্দ্রীয় হন। সাধু ও জিতেন্দ্রীয়, সাধু বলতে যারা সত্যিকার সততার মধ্যে, পবিত্রতার মধ্যে, ধার্মিকতার মধ্যে সত্য জীবনযাপন করছে, তাদেরকে সাধু বলিয়া আখ্যাত করা যায়। তাই লেখা আছে সাধু ও জিতেন্দ্রীয় হন। সাধু ও জিতেন্দ্রীয় হওয়া আমাদের খুবই প্রয়োজন। তাই আসুন এই বাক্য যেন আমাদের জীবনে সর্বদা সময় যেন পাস করে, এই বাক্য অনুযায়ী যেন আমাদের জীবনকে অগ্রে নিয়ে চলতে পারি। আসুন প্রার্থনা করি। পবিত্র বাহিনীর সদা প্রভু, তোমায় মহান ধন্যবাদ করি আজকে সুন্দর প্রাতকালের জন্য। এই প্রাত থেকে নিয়ে সারাটা দিন তোমার হস্তে সমর্পণ করে তোমাদের সকলের সঙ্গে থেকে তোমার পবিত্র আত্মা তোমাদের ঢেকে রাখি। ক্ষুদ্র প্রার্থনা ত্রাণ করতে মুক্তিদাতা প্রভু যীশু তোমার পবিত্র নামে, জয়, আমেন।